নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো তোমাদের সাথে একটা অন্যরকমের ভিডিও শেয়ার করছি। তো শীতের দিনে আমাদের সবার পায়ের নিচটা ক্র্যাক হয়ে যায়, তো ওইটা তো অনেক ক্রিম লাগিয়েছে, অনেক অ্যাড দেখেছি, অনেক ক্রিম লাগিয়েছে, কিন্তু ওইটাতে না প্রবলেম সলভ হয় না। তো আমি না প্রত্যেক বছরই এই ক্রিমটা বানাই, তো এইবার ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের সাথে। তো সবার ঘরেই হোয়াইট ক্যান্ডেল থাকে, তো ওইটা কালারিং ক্যান্ডেলে হবে না, হোয়াইট ক্যান্ডেলটা লাগবে। তো ওই হোয়াইট ক্যান্ডেলটাকে নিয়ে ভালো করে গ্রেট করে নেবে। তো এখানে দেখো আমি খুব ভালো করে ওইগুলাকে গ্রেট করে নিচ্ছি। একটা ক্যান্ডেলে হয়ে যায়, পুরো একটা ক্যান্ডেলও লাগবে না, একটা ক্যান্ডেল পুরো লাগে না। তো এখন দেখো ভালো করে গ্রেট করে নেব। তো তোমাদেরকে আমি একটা আন্দাজে দিয়ে দিচ্ছি, তোমরা যদি এটাকে একটু বেশি করে বানাতে চাও তো সবকিছু ডাবল ডাবল দিয়ে দিও। আমি 1.5 স্পুনের আন্দাজটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে আমার গ্রেট করা হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে হয়েছে। আর হোয়াইট ক্যান্ডেল ছাড়া হবে না, হ্যাঁ। তো এই দেখো খুব সুন্দর করে হয়ে গেছে। তো এখন আমি একটু অল্প নিয়ে নিচ্ছি, আমার মনে হচ্ছে পুরো হবে না, তো একটু নিয়ে নেব, একটু বেশি করেই নিচ্ছি। তো এখন দেখো আমি 1.5 স্পুন ক্যান্ডেল নিয়ে নিলাম। তোমাদেরকে অ্যাকুরেট আন্দাজটা বলছি, তাহলে তোমরা ওইটাকে ডাবল ডাবল করে নিলে একটু বেশি বেশি হয়ে যাবে। মাস্টার্ড অয়েলটা তো সবার ঘরেই থাকে, তার জন্য আমি সবাইকে বলছি যে তোমরা মাস্টার্ড অয়েলটা স্কিনের জন্য খুব ভালো, তো ওইটার মধ্যে 1 স্পুন মাস্টার্ড অয়েলটা দিয়ে দেবে। আর আমন্ড অয়েল যদি ঘরে থাকে তাহলে আমন্ড অয়েলটাই দেবে, কারণ ওইটার মধ্যে ভিটামিন ই থাকে, তো স্কিনের জন্য খুব ভালো। তো আমি প্রেফার করব আমন্ড অয়েলটা। আর যদি না থাকে তোমরা কোকোনাট অয়েল দিতে পারো, কিন্তু মানে আমন্ড অয়েলটাই বেস্ট হবে। তো ক্যান্ডেল দেখো আমি 1.5 স্পুন দিয়েছিলাম, কিন্তু অয়েলটা আমি পুরোপুরি 2 স্পুন দিয়েছি, অয়েলটা একটু বেশি হবে। তো এখন এটার মধ্যে লাগবে একটু অ্যালোভেরা জেল। তো আমার বাড়িতেই আছে অ্যালোভেরা গাছ, অনেকগুলোই আছে, তো এখান থেকে আমি একটু অ্যালোভেরা একটা ডাল নিয়ে এসে যাব। তো তোমাদের যদি অ্যালোভেরা এরকম গাছগুলো ঘরে না থাকে, তোমরা বাজার থেকে কিনে জেলটা যেটা পাওয়া যায় ওইটা এনে নিয়ে ওইটাও মিক্স করতে পারবে। তো আমি ওইটা কেটে ভিতর থেকে একটু জেলটা দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে মিক্স করার পর এটাকে নিয়ে এখন আমি স্টিমে বসিয়ে দেব। তো এইরকম তোমরা একটা কিছু স্টিলের যদি থাকে, স্টিলের বাটিতেও করতে পারো, বা এরকম আমার তো একটা ছোট একটা আছে বাটি, ওইটার মধ্যেই আমি করি। তো তোমরা এইগুলোর মধ্যে একদম লো স্টিমে হবে আর ননস্টপ নাড়াতে থাকবে। এই দেখো এটা আস্তে আস্তে ক্যান্ডেলগুলো একদম লিকুইড হয়ে যাচ্ছে। একদম লো স্টিমে করবে, স্টিমটা হাই করবে না। তো এইভাবে মিক্স করে এটা 1 থেকে 2 মিনিটের ভিতরেই হয়ে যাবে। দেখো আমার হয়ে গেছে, এখন আমি এটাকে স্টিমটা অফ করে দেব। তো এখন আমি এটাকে নামিয়ে দেব। একটু ঠান্ডা হওয়ার ওয়েট করব, একটু ঠান্ডা না হলে কৌটোর মধ্যে ঢাললে কৌটোটা, এমনি তোমরা যদি প্লাস্টিকের কৌটো ঘরে থাকে তো ওইটার মধ্যে রাখতে পারো, আর না হলে তোমরা কাচের যদি কৌটোর মধ্যে রাখো তাহলে একটু ঠান্ডাটা করে, একটা খুব বেশি ঠান্ডা করবে না, খুব বেশি ঠান্ডা করলে এটা শক্ত হয়ে যাবে। মোটামুটি একটা, এই দেখো আমার একটু একটু ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কৌটোর মধ্যে এটা ঢেলে নিচ্ছি। ঢেলে তোমরা এটাকে বাইরেও রাখতে পারো, আবার ফ্রিজেও রেখে দিতে পারো। তো একটু সময় পরে এটা পুরো বসে যাবে। তো এই দেখো আমার এতটুক হয়েছে, কৌটোটার মধ্যে হাফ কৌটো হয়েছে। তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। তো যখন ফ্রিজ থেকে বের করেছি কি সুন্দর বসে গেছে, কিন্তু একদম নরম জিনিসটা আছে। দেখো কি সুন্দর, কালারটাও খুব সুন্দর এসছে। তো এটাকে তোমরা অনেক দিন তোমরা এটাকে রাখতে পারবে, এয়ারটাইট করে রেখে দিও, অনেক দিন দিতে পারবে। তো তারপর কি করবে, পাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে পাটা মুছে তারপর ক্রিমটা পায়ের নিচে তোমরা ভালো করে ক্রিমটা লাগাবে।
তো এটা আমি প্রেফার করব রাত্রে ঘুমানোর সময় লাগানোর জন্য। এটা ভালো করে পাটা ধুয়ে পাটা মুছে তারপর এটাকে ভালো করে পায়ের মধ্যে লাগিয়ে আর তারপর সক্স পরে তোমরা ঘুমিয়ে যাবে। তো তোমাদের এটা কিরকম লাগলো ভিডিওটা আমাকে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের জন্য এখানেই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। তো আজকের জন্য বাই বাই।